আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে অনেকের অনেক সমস্যা, মানে অ্যাকাউন্ট করতে পারতেছে না, অ্যাকাউন্ট সাসপেন্ড, অ্যাকাউন্ট কোনোভাবেই হচ্ছে না বা কোড আসতেছে না। যাই হোক, আমি আপনাদেরকে 4টা মেথড শেয়ার করব, ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্ট আনলিমিটেড খোলার 4টা মেথড আপনাদের সাথে শেয়ার করব। এই 4টার ভিতরে আশা করা যায় একটা না একটা তো আপনার সাথে কাজ করবে বা কাজ হবে আপনাদের, ঠিক আছে? তো এখন আমি দেখাচ্ছি কীভাবে কি অ্যাকাউন্ট খুলবেন বা কোনটাতে কাজ করবেন। তো ফার্স্টে হচ্ছে আমি ফেসবুক থেকে দেখাবো। ফেসবুক মেইন অ্যাপস থেকে নাকি আপনাদের অ্যাকাউন্ট খোলাই যাচ্ছে না, আমি এটা থেকে খুলে দেখাচ্ছি কীভাবে কী করবেন। তো আরেকটা জিনিস বলে রাখি, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনাদের এই মাল্টি স্পেস যেটা আছে, মানে যেটা থেকে আপনারা ক্লোন করেন, এই দেখেন মাল্টি স্পেস বা ধরেন যে প্যারালাল স্পেস বা আরও যেগুলো ক্লোন করার যেগুলো অ্যাপসগুলো আছে থার্ড পার্টি, এই অ্যাপসগুলো আপনারা দয়া করে ইউজ করবেন না, ঠিক আছে? যদি আপনার ফোনের সেটিংয়ে যদি ডুয়েল অপশনটা না থাকে সেক্ষেত্রে আপনি করেন, তাহলে তার অপশন নাই, সেখানে করতেই হবে। কিন্তু যদি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটিংয়ে আসবেন, এখানে ডুয়েল লিখে সার্চ করবেন, করার পরে দেখেন এখানে ডুয়েল অ্যাপ লিখে যে অপশনটা আসবে এটাতে ঢুকবেন, ঠিক আছে? ঢোকার পরে এখানে দেখেন আপনি প্রত্যেকটা ফোনের প্রত্যেকটা অ্যাপস এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি যেটা যেটা ক্লোন করতে চান সেটা জাস্ট এখানে অন করে দেবেন। আমার ফোনে যেখানে যে বাইনান্স, মেসেঞ্জার, লাইট, ডিসকর্ড এগুলো ক্লোন করা আছে, ঠিক আছে? তো আপনি যেহেতু ফেসবুক থেকে খুলবেন বা মেসেঞ্জার থেকে বা যেটা থেকে খুলবেন, সেটা কী করবেন, আপনি এখান থেকে ক্লোন করে রাখবেন, ঠিক আছে? ওই ক্লোনটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো, বুঝতে পারছেন? কারণ আমি যখন এই যে প্যারালাল স্পেস বা মাল্টি স্পেস এগুলো যখন থার্ড পার্টি যখন অ্যাপসগুলো ইউজ করবো, এই তখনই অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে বা অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। তো এটা অবশ্যই আপনারা ঠিকঠাক করে নেবেন। তো আমি দেখেন এখানে আমার এটা হচ্ছে ক্লোন করা, আমার ফোনে যদি আমি দেখাই অফিসিয়াল অ্যাপ, কিন্তু এটা আমার পার্সোনাল আইডি লগ ইন আছে, আর এটা হচ্ছে আমার ক্লোন করা আইডি, ঠিক আছে? মানে ক্লোন করা ফেসবুক আইডি, ফেসবুক অ্যাপ। তো এটা আমি এখান থেকে ইনফোতে গেলাম, যাওয়ার পর এটা ডাটা ক্লিয়ার করে আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? খুলে দেখাচ্ছি আপনারা কীভাবে খুলবেন ফেসবুক অ্যাকাউন্ট। আপনাদের নাকি মানে মেইন অ্যাপস থেকে না আপনারা খুলতেই পারতেছেন না, তো আমি একটু খুলে দেখাচ্ছি। খোলার একটু ট্রিক্স আছে, আমি আপনার সাথে এর আগেও শেয়ার করছি বা আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছিলাম অথবা ভিডিওতে বলছিলাম, আপনারা হয়তো খেয়াল করেন নাই। দেখ, এটা হচ্ছে আমার আগের একটা আইডি, এটা চলে আসছে। তো এখানে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এখানে দেখেন গেট স্টার্ট। আচ্ছা, এখানে ভয়েস স্টপ করে দিই। আচ্ছা, গেট স্টার্ট করার পরে এখানে দেখেন আপনারা নাম দেবেন, যে কোনো আপনারা নাম দিলেন। আমি এখানে যে কোনো একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে নেক্সট করবো। নেক্সট করার পরে এখানে দেখেন এখানে আপনারা ডেট অফ বার্থটা চেঞ্জ করেন না, ঠিক আছে? চেঞ্জ করেন না বলতে আপনারা জাস্ট শুধু সালটা চেঞ্জ করে দেন, কিন্তু এইগুলো চেঞ্জই করেন না, এগুলো রাখিয়ে দেন। এগুলো একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? কারণ কি, যখন আপনারা মনে করেন যে এই একই বারবার একই মান্থ একই তারিখ দিয়ে যখন খুলবেন এমনিতে সাসপেন্ড হবে। তো এগুলো একটু সবগুলা কষ্ট করে চেঞ্জ করে সেট করে দেবেন, দিয়ে এরপরে নেক্সট করবেন। দেখেন এরপরে কি এখানে ফিমেল বা মেল যে কোনো একটা দিতে বলছে, ঠিক আছে? তা আপনি ইচ্ছা মতো দিলেন, যে কোনো একটা দিলেন, সমস্যা নাই। এখান থেকে ডোন্ট অ্যালাউ দেওয়ার পর এখানে দেখেন মেন বিষয়টা হচ্ছে এখানে যে আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা ফোন নাম্বার দিয়ে। তো আমি আপনাদেরকে একটা টিপস দিয়েছিলাম যে আপনারা ফোন নাম্বার দিয়ে খুলবেন, কীভাবে খুলবেন আমি বলে দিয়েছিলাম, তা আবার দেখা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সরি, এই বিষয়টা হচ্ছে যে এখানে আপনি যখন মেল দিয়ে খুলবেন তখন অনেক সময় অ্যাকাউন্ট নাও হতে পারে বা সাসপেন্ড হতে পারে। তবে আপনারা মেল দিয়ে ট্রাই করবেন, যদি মেল দিয়ে অ্যাকাউন্ট হয় বা সাসপেন্ড না হয় বা কোড আসে, কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে খুলতে পারেন, কোনো সমস্যা নয়, খুলে ফেলবেন। আর যদি মেল দিয়ে না হয় সেক্ষেত্রে যেটা করবেন, এই এখানে ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার কোথায় পাবেন? ফোন নাম্বারটা যে কোনো 11 ডিজিটের একটা বাংলাদেশি নাম্বার দিবেন, সেটা 017 হোক, 016 হোক বা 013 হোক, আপনার ইচ্ছা। 017 দিয়ে আমি যে কোনো একটা নাম্বার এখানে টাইপ করে দিলাম, দেওয়ার পর নেক্সট করলাম, ঠিক আছে? এটা কার নাম্বার আমি নিজেও জানি না। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দেবো। আচ্ছা, পাসওয়ার্ড দিলাম, এরপর নোট নাও, আর এগুলোতে ক্লিক দিলাম। এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের ওই ফোন নাম্বারে কোড যাবে। এখন কোডটা তো আমরা পাবো না, তো এখানে কী করবো আমি দেখা দিচ্ছি। অনেকে জানেন এটা, আমি বারবার বলে দিছি, আবার অনেকে বোঝেন না হয়তো বা পারেন না। তো আমি দেখাই দিই কীভাবে কী করবেন। এভাবে অ্যাকাউন্ট খুললে আইডি অবশ্যই হবে, সবসময় হবে, এবং কোড টোড এগুলো নিয়ে কোনো ঝামেলা হয় না। এই জন্য আপনাদেরকে প্রথমে এই মেথডটাই শেয়ার করতেছি। এখানে দেখেন কিসের মাধ্যমে আপনি কোডটা নেবেন সেটা আপনাকে বলছে। একটা হচ্ছে কলের মাধ্যমে, আর একটা SMS-এর মাধ্যমে। আপনি SMS-এর মাধ্যমে নেবেন। এখানে কন্টিনিউ করবেন, করার পরে এখানে দেখেন নাম্বার একটা কোড গেছে। আচ্ছা, নাম্বার একটা কোড গেছে, কোডটা দিতে বলতেছে। আমাদের কাছে তো কোড নাই, কারণ নাম্বারটা আমাদের না। তখন এখানে আই ডিড নট গেট কোড এটাতে ক্লিক করবেন, তারপর কনফার্ম বাই মেল একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আপনি মেলে যখন আসবেন এখানে আমরা মেল দিব। তো এখন আমাদের সাথে যারা কাজ করতেছেন তারা জানেন যে আমরা বর্তমানে 1 সেকেন্ড মেল থেকে শুধু মেল নিচ্ছি, বা এখান থেকে মেল নিয়ে আমরা অ্যাকাউন্ট করতেছি, তাই না? তো আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই 1 সেকেন্ড থেকে নেবেন, আর বাদ বাকি যারা আপনারা কাজ করেন যেখান থেকে মেল নেন সেখান থেকে নেবেন, কোনো সমস্যা নাই। তো মেলটা 1 সেকেন্ডের বিষয় একটু বলে দিই। এখানে আসার পর অনেকে আমরা রিফ্রেশ করেন না, এটা অবশ্যই একবার রিফ্রেশ করে নেবেন। এরপরে র্যান্ডমে কয়েকবার ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে ডমিনে এসে আপনারা এই নিচের ডমিনটা কখনোই সিলেক্ট করবেন না, এটা বাদ দিয়ে কাজ করবেন, এটাতে কাজ হয় না। অন্য যে কোনো একটা সিলেক্ট করবেন, অথবা এখানে র্যান্ডমে ক্লিক দিলেই এখানে যখন আসবে এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নিয়ে এরপরে এখানে মেলে একটা নিয়ে এসে বসাই দিব, দিয়ে এরপর নেক্সট করলাম।
করার পরে এখানে কনফার্ম পাসওয়ার্ড যাচ্ছে। এখন দেখেন এখানে আমাদেরকে কোড আসে কিনা দেখেন। আপনারা বলেন যে কোড আসে না, কোডটা আসে কিনা দেখেন। কতক্ষণ টাইম লাগছে দেখেন তো। আমি তো কোনো ভিডিও কাটছাট কিছু করি নাই। আপনারা ভাববেন হয়তো ভিডিও এডিট করলাম নাকি, কাট করছি নাকি, কিন্তু আমি কিন্তু ভিডিও কখনোই পজ করি না। সবসময় আমি ভিডিও একদম শুরু করি, একদম শেষে যাই এন্ড করি, কখনো আমি ভিডিও পজ করি না। সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কোড চলে আসছে। তো 60 51 6 আমি বসাই, 60 51 6, এরপর নেক্সট দেখেন অ্যাকাউন্টটা হয় কিনা দেখেন। অনেকে ভাবেন যে অ্যাকাউন্ট হয় না বা কোড আসে না, তো আমার কিভাবে হচ্ছে দেখেন। এখানে আমি অ্যাড ফটো করতে বলতেছে, আমি অ্যাড পিকচারে গেলাম, এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন, জাস্ট ফটো এই জায়গাটাতে এসে অ্যালাউ করে দিবেন। আমি যে কোনো একটা ফটো এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে দিয়ে ডান করে দিলাম, ঠিক আছে। এখন দেখি এই ফটোটা মেবি নিবে না, আমি ফটোটা চেঞ্জ করে দিই, অন্য যে কোনো একটা ফটো দিব। আচ্ছা, এখান থেকে ডান করে দিই। ফটো এখানে আসতেছে না কেন জানি না, এই আমার নেটে হয়তো বা ইস্যু নাকি, দেখি এটা নেয় নাকি। আচ্ছা, নিয়ে নিছে এটা। তো নেওয়ার পরে আপনারা যে কোনো ফটো দেবেন, এগুলো আপনারা পারেন, এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে না। ফটো দিলেন, দেওয়ার পরে এখানে এসে নট নাও স্কিপ, এরপরে এখানে আবার হচ্ছে যে এখানে নেক্সট করে দেবেন। এখানে আপনারা কন্ট্যাক্টটা অ্যালাউ করবেন না, অনেকে কন্ট্যাক্ট অ্যালাউ করেন, এগুলো অ্যালাউ করবেন, সব এগুলো স্কিপ করবেন, নট নাও করে ঢুকে যাবেন একদম। এখানে ডোন্ট অ্যালাউ। এরপরে দেখেন আইডিতে ঢুকলেন, ঢোকার পরে এখানে আমাদের রুলস অনুযায়ী 20 টাকার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়। সেক্ষেত্রে আপনি পাঠালেন, এখানে সার্চ অপশন অনুযায়ী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন। আর প্রোফাইল পিক যদি ভিতরে না দেন, তাহলে এখানে এই যে প্রোফাইলে ক্লিক করে এখানে প্রোফাইল পিক দিতে পারেন। দেখেন আমি প্রোফাইল পিক দিয়েছিলাম, দেখেন এখানে ক্রস করি, স্টপ করলাম, দেখেন প্রোফাইল পিক দিয়েছিলাম, প্রোফাইল পিক শো করতেছে, আছে কিন্তু আইডি, তাই না? আইডি কিন্তু নষ্ট হয় না। আমি যদি রিফ্রেশ দিই, দেখেন আইডি কিন্তু আছে, কোনো কিছু হয় নাই। আমি প্রোফাইলে ঢুকতেছি, দেখেন আইডি কিন্তু আছে। তো এই হচ্ছে বিষয় যে আপনারা অ্যাকাউন্ট নাকি খুলতেই পারতেছেন না। তো যাই হোক, এটা গেল হচ্ছে ফেসবুকের নিয়ম। আমি জাস্ট একটা মেথড দেখালাম আপনাদেরকে, আরও 3টা মেথড বাকি আছে। তো ভিডিও এতক্ষণ যারা দেখতেছেন একটু ধৈর্য ধরেন, আরও 3টা মেথড দেখে যান, তাহলে অ্যাটলিস্ট আশা করি আর কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না। কারণ ওই যে বললাম, একটা না একটা মেথড তো কাজ করবেই। আমারও যে এখন ভিডিও করতে করতে সবগুলো কাজ করবে এমনটা না, বাট এর ভিতরে একটা না একটা কাজ করবে। অলরেডি একটা মেথড আপনাদেরকে দেখা দিছি, কাজ করছে কিন্তু, ঠিক আছে। তো এরপরে দেখেন আমি কোনটাতে দেখাবো আপনাদেরকে, মেসেঞ্জার থেকে দেখাই। মেসেঞ্জার থেকে কিন্তু অ্যাকাউন্ট খোলা যায়। মেসেঞ্জার এটা কিন্তু আমার ক্লোন করা, ঠিক আছে। আমি এটা একটা ডাটা ক্লিয়ার করি, এখানে অ্যাপ ইনফোতে গেলাম, ডাটা ক্লিয়ার করলাম, ওকে করলাম, এরপরে মেসেঞ্জারে গেলাম। এরপরে দেখি এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলি। এখানে দেখেন সেম টু সেম পুরো ফেসবুকের মতো এখানে আসবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে কী ব্যাপার, টাচ নিচ্ছে না মেবি আমার। আচ্ছা দেখি আমি একটু, হ্যাঁ নিচে। এখানে দেখেন এখানে এই যে সেম টু সেম গেট স্টার্ট। এরপরে এখানে নাম দিতে বলবে, নাম দিয়ে দিবেন, একটা নাম দিলাম, এখানে নাম দিলাম, নাম দেওয়ার পর নেক্সট করলাম, করার পরে ডেট অফ বার্থগুলো এগুলো চেঞ্জ করে দিবেন, এগুলো সব চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সট করবেন, নেক্সট করার পরে এখানে ফিমেলের পরে নেক্সট। এরপরে এই জায়গায় যেটা আপনারা ভুল করেন, আচ্ছা এখানে আমার মেসেঞ্জার করতেছে, দেখি অ্যাকাউন্টটা হবে কি না। আচ্ছা যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে কি, আপনাদের নাম্বার আমি কিন্তু ফেসবুকে অ্যাড করার জন্য আপনাদেরকে বলছি যে অ্যাকাউন্ট না হলে নাম্বারটা ফেসবুকে অ্যাড করবেন। আচ্ছা এই জায়গায় একটু প্রবলেম করতেছে, আমি এটা আবার নতুন করে আসি, আমার অ্যাপসটা নিতেছে না কেন জানি না, ফোন থেকে সাপোর্ট করতেছে না। আরেকবার আমি একটু ডাটা ক্লিয়ার করে নতুন করে খুলি, এটা মাঝে মধ্যে প্রবলেম করি, এটা কোনো বিষয় না। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওই জায়গায় নাম্বার হচ্ছে আপনারা কী করেন, যে আমি ফেসবুকে দেখাচ্ছি আপনাদেরকে নাম্বার অ্যাড করার জন্য, আপনারা হচ্ছে মেসেঞ্জারও নিয়ে এসে নাম্বার অ্যাড করে দেন, তারপরে আবার পরে সুইচ করে আপনারা মেল দেন। কিন্তু আমি কিন্তু মেসেঞ্জারে কখনোই আপনাদেরকে দেখায় নাই নাম্বার অ্যাড করার জন্য, ঠিক আছে। মেসেঞ্জারে বলছি ডাইরেক্ট মেল দিয়ে খুলবেন, মেসেঞ্জারে নর্মালি মেল দিয়ে অ্যাকাউন্ট খুলে যায়, কোনো সমস্যা হয় না। তো সেক্ষেত্রে আপনারা কেন নাম্বার অ্যাড করতে যাবেন? আর মেসেঞ্জারে নাম্বার অ্যাড করতে গেলে কখনোই হবে না, ঠিক আছে। আপনি কারণ এখানে একটা নাম্বার বা মেল অ্যাড করার পরে আপনি যখন সুইচ করবেন অন্য একটা কিছু লাগাতে যাবেন, এরপর দিয়ে আপনার অ্যাকাউন্টটা হবে না বা নিবেই না আর কি, এক কথায় বলতে গেলে, ঠিক আছে। তো দেখেন আমি এই জায়গাটা আসছিলাম, তো এখানে আমি মেল দিয়ে খুলবো, তাই না, নাম্বার আমরা দিব না এখানে। তো এখানে সাইন আপ উইথ মেল দেবো, মেলের এখানে এসে আমি 1 সেকেন্ড থেকে একটা মেল নেই। এখানে আমি এই জায়গাটা দেখেন, অনেক আপনারা কী করেন, যেখানে জাস্ট র্যান্ডমে ক্লিক দিলেন, এখান থেকে একটা মেল নিয়ে নিলেন, কিন্তু একবার রিফ্রেশ দিবেন, একটু কষ্ট করে রিফ্রেশ দিবেন, দিয়ে এখান থেকে কপি করবেন, করার পর এখানে দেখেন এখানে মেলটা বসালাম, নেক্সট করলাম, এরপর এখানে আমি পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে দিলাম, নেক্সট করলাম, করার পর এখানে নোট নাও আই এগ্রি। তো মেসেঞ্জার থেকে নাকি অনেকের অ্যাকাউন্ট হয় না, তাই বলেন। মেসেঞ্জার থেকে তো আমি মনে করি সব থেকে ভালো অ্যাকাউন্ট হয়, বা কোনো সমস্যাই হয় না, সাসপেন্ড হয় না। দ্বিতীয়ত নাম্বার টাম্বার কোনো কিছু অ্যাড করতে হয় না, জাস্ট মেল দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, খুবই ইজি জিনিস। কিন্তু মাঝে মধ্যে আমি যেটা প্রবলেম ফেস করি, যে কোড মাঝে মধ্যে আসে না, সেটারও সমাধান আছে। আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কোডের না আসার সমাধানটা কীভাবে করবেন। তো দেখি এটাতে কোড আসে কিনা, আমার অনেক সময় আসে, অনেক সময় আসে না। তবে আমি পিসি থেকে যেহেতু কাজ করি, পিসিতে আমার কোনো সমস্যা হয় না। তো আমি দেখি এখানে ফোনে আসে কিনা, একটু টাইম নেবো না অতটা, একটু ওয়েট করি আমরা, কোড আসে কিনা। এখানে রিফ্রেশ দিতে একবার, কোড আসলে 5-10 সেকেন্ডের মধ্যে চলে আসে, না হলে আসবে না। তবে
দেখতেছি আসবে না মনে হয়, যেহেতু আসবে না তো আমরা এখানে টাইম ওয়েস্ট না করি। কিন্তু আমি যেটা দেখালাম আপনাদেরকে যে মেসেঞ্জারে খোলার নিয়ম এইটাই, জাস্ট এখানে আপনারা এবার হচ্ছে মেলে কোড যাবে, কোডটা নিয়ে সেখানে বসাবেন, তারপর নেক্সট করবেন, প্রোফাইল পিক দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। খুবই সিম্পল জিনিস, ঠিক আছে। আমার এখানে কোড আসলো না তাই আমি দেখাতে পারলাম না। কোডের বিষয়টা আলাদা, কোডের বিষয়টা কীভাবে সলভ করবেন এটা আমি ভিডিও দিয়েছিলাম, একটু দেখে নিন। এই ভিডিওটা যেহেতু আমি কোড নিয়ে তো আর বানাইতেছি না, যার কারণে আমি এটাতে সময় দিলাম না বেশি, ঠিক আছে। তবে মেসেঞ্জারের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে। আমি এখানে কোডের জন্য দেখাতে পারলাম না, এটা আমি ডাটাটা ক্লিয়ার করে দিই। এবার অন্য আরও দুইটা মেথড আছে, সেটা আপনাদেরকে দেখাই। তো এরপরে যেটা মেথড সেটা হচ্ছে যে ফেসবুক লাইট দিয়ে। আচ্ছা, ফেসবুক লাইটের আগে আরেকটা জিনিস দেখায়, এটা হয়তো আপনাদের কাছে একটু নতুন লাগতে পারে। কোথায় এটা, ভিএ ব্রাউজার থেকে কিন্তু আপনারা কুকিজ বের করেন, তাই না? কিন্তু ভিএ ব্রাউজার থেকে জানেন অ্যাকাউন্ট কিন্তু খোলা যায়। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, যারা দেখছেন তো জানেনই, যারা জানেন না একটু দেখে নেন। ভিএ ব্রাউজারে আসলাম, আমি এখানে ডাটাটা ক্লিয়ার করে নিলাম। দেওয়ার পরে দেখেন এখানে m.facebook.com লিখবেন, m.facebook, দেখেন নিচে সাজেস্ট করতেছে m.facebook.com। এখানে আসবেন, এখানে আসার পরে দেখেন নর্মালি ফেসবুকের মতো ইন্টারফেসটা কিন্তু এখানে, ঠিক আছে। আমি এখানে ডার্ক মুড করে রাখছি, সেজন্য সব কালো কালো দেখাইতেছে। আমি একটু হোয়াইট করি, এবার একটু করি। আচ্ছা, এবার দেখেন সাদা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে দেখেন আপনারা, এখানে কিন্তু নর্মালি সব ফেসবুকের মতো। এখানে নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করবেন, করার পর গেট স্টার্ট, এরপর এখানে নাম দিবেন, সব কিছু একদম ফেসবুকের মতো, খুবই সিম্পল। এখানে লোডও তেমন একটা নেয় না, খুবই স্পিডে কাজ হবে আপনাদের। দেখেন এখানে সব কিছু চেঞ্জ করে দেবেন। এখানে আবার ডেটটা চেঞ্জ করতে পারেন। এখানে এই যে সালটা আছে না, সালের উপর একটা ক্লিক দিবেন, দিয়ে এখানে একটা স্লাইড করলে একদম চেঞ্জ হয়ে গেল। দেওয়ার পর এখানে নেক্সট করলাম, এখানে ফিমেল মেল ইচ্ছে আপনাদের যেটা দিবেন। দেওয়ার পর এখানে নিয়মটা হচ্ছে যে আপনারা মেল দিয়ে ডাইরেক্ট খুলে সাসপেন্ড করে দেবে, সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেবে। তো এখানে আপনাদের অবশ্যই ফোন নাম্বার দিতে হবে। ওই যে ফেসবুকে যে মেথডটা দেখালাম সেম নিয়ম, 017, এখানে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, 11 ডিজিটের একটা নাম্বার দিব। 11 ডিজিট কি হয়েছে আমি খেয়ালই করি না, যাই হোক। দেওয়ার পর পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর এখানে নোট নাও, এরপর আই এগ্রি দেবো। এই জায়গায় সামান্য একটা লোড নেবে, তাছাড়া কোনো জায়গায় লোড নেবেই না, খুবই স্পিড এখানে কাজ হয়। দেওয়ার পর এখানে দেখেন আপনাদের ওই নাম্বারে একটা কোড যাবে। তো এখন যেহেতু কোড থাকবে না আমাদের, ওই নাম্বারটা তো আমাদের না, তখন আমরা কী করবো, ওখানে মেল অ্যাড করবো। আমি একটু দেখাই। আচ্ছা, একটু দেখেন, এই যে দেখেন এখানে কি বলছে যে সেন্ড কোড ভিয়া, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেবেন নাকি হচ্ছে SMS এর মাধ্যমে, আমরা SMS এর মাধ্যমে নেব। দিয়ে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন আপনাদেরকে বলবে কোডটা বসাতে। কোড যেহেতু আমাদের কাছে নাই, তাহলে কী করবো, আই ডিড নট গেট রিসিভ দ্য কোড, এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে কনফার্ম ভিয়া মেল, একদম সেম ফেসবুকের মতো। এখানে আমরা মেলটা বসাবো। কোথা থেকে বসাবো, আমাদের এই যে 1 সেকেন্ড মেল থেকে আমরা নিয়ে এসে মেল একটা বসা দিব এখানে। আচ্ছা, রিলোড নিচ্ছি মেবি। আচ্ছা, রিলোড দিই। দেওয়ার পর নতুন একটা র্যান্ডম হয়ে যায়, আমরা নতুন একটা মেল দেবো। আমার টাচ মেবি কাজ করতেছে না নাকি, বুঝি না। আচ্ছা, র্যান্ডমে গেলাম, নতুন একটা মেল নিলাম, এবং নিয়ে এসে এখানে বসাই দেবো মেলটা। এখানে মেলটা বসাই দিই, নেক্সট করি। এবারে দেখি আমাদের কোডটা আসে কিনা। দেখেন কোড এখানে দিতে বলতেছে, কোডটা এখানে আসার কথা, দেখি কতক্ষণ সময় লাগে। আর একটা জিনিস বলে রাখি, যারা ফেসবুকের কাজ করবেন আমাদের সাথে, আমরা কিন্তু রেগুলারই আইডি জমা নিচ্ছি, রেগুলারই আইডি নেই বলতে গেলে। তো আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন, ঠিক আছে। আর দেখি এখানে কোডটা কতক্ষণ আসে। টাইম খুব একটা লাগে না, বাট মাঝে মধ্যে হয়তো বা সমস্যা হতেই পারে। বাট আমি তো আপনাদেরকে 3-4টা মেথড শেয়ার করতেছি, সেখানে একটা না একটা মেথড দিয়ে তো কাজ হবেই। তো এখানে আমি একটু ওয়েট করি, রিফ্রেশ করি। আমার ভিএ ব্রাউজারটা একটু ডাটাটা ক্লিয়ার করা উচিত ছিল ফার্স্টে অ্যাপের, আমি ডাটাটা ক্লিয়ার না করেই ঢুকছি, সে কারণে হয়তো বা কোড আসতেছে না, বাট চলে আসছে, সমস্যা নেই। দেখেন রিফ্রেশ মারলাম, চলে আসছে এখানে 83 64 3, 83 64 3। রাতের বেলা একটু কোডটা আসতে একটু স্লো করে, ঠিক আছে, তাছাড়া দিনের বেলা খুব ফাস্ট আসে। তো এখানে আমি নেক্সট করলে দেখেন এখানে অলরেডি অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কথা, ফেসবুকে নিয়ে যাচ্ছে। এখানে দেখেন আর কি বলতেছে, এটা নোটিফিকেশন অন রাখবো কিনা, আমরা এখানে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে অ্যাকাউন্টে ঢুকে নিয়ে চলে গেছে। এখানে প্রোফাইল পিক দিতে বলতেছে, আমরা অ্যাড প্রোফাইল পিকে গেলাম। অ্যাড প্রোফাইল পিকে যেয়ে এখানে একটা প্রোফাইল পিক আমরা অ্যাড করে দেবো। এখান থেকে আমি যে কোনো একটা প্রোফাইল পিক অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আপলোডিং হচ্ছে, একটু ওয়েট করি আমরা। ভিডিওটা একটু বড় হয়ে গেল, বাট এই পর্যন্ত যারা দেখছেন আশা করি আপনাদের ফেসবুক নেওয়ার কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা স্কিপ করে দেবো। দেওয়ার পর দেখেন এখানে অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে, এই যে ভিডিও টিডিও সবই আসতেছে আমাদের কাছে, কোনো সমস্যা হয় নাই। আমি যদি প্রোফাইলে ক্লিক করি দেখেন আমাদেরকে প্রোফাইলে নিয়ে যাবে, এখানে ক্রস করে দিলাম। এখানে দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমি প্রোফাইল পিক দিয়ে রাখছিলাম, এটা দেখেন অ্যাকাউন্টে কিন্তু নিয়ে নিছে, অ্যাকাউন্ট আছে, কোনো সমস্যা হয় নাই, অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে যা যা করা, ফ্রেন্ড রিকোয়েস্ট করা বা যা যা ইচ্ছা করবেন, করার পর এখানে 3 ডটে আসবেন, ক্লিয়ার ডাটা অপশন থেকে ক্লিয়ার ডাটা করে একটা রিফ্রেশ দিবেন, আইডি লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনারা কুকিজ যেভাবে বের করেন ভিএ ব্রাউজার থেকে সেভাবে বের করে নেবেন। আপনাদের আরও সুবিধা হলো একই ব্রাউজারে 2টা কাজ করে ফেলতে পারলেন। তো এটা গেলো ভিএ ব্রাউজার থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি কটা বললাম, 3টা মেথড শেয়ার করছি আপনাদের সাথে। আরেকটা হচ্ছে ফেসবুক লাইট দিয়ে, ঠিক আছে। ফেসবুক লাইটের বিষয়টা সেম ফেসবুকের মতো। আমি এটা ডাটাটা ক্লিয়ার করে একটা দেখা দিই।
অনেক সময় হয় না, কিন্তু যখন হয় তখন আবার হইতেই থাকে, কোনো সমস্যা হয় না। এখান থেকে আমি সবগুলো ডাটা ক্লিয়ার করে নিই একবার। ভিডিওটা একটু বড় হয়ে গেল। আচ্ছা, অ্যাপের মধ্যেই ঢুকে গেছে একবারে, অনেকগুলো অ্যাপস ইউজ করে ফেলছি তো এই কারণে একটু স্লো হয়ে গেছে। আমার ফোনের চার্জও নাই, তো আমি একটু ডাটাটা ক্লিয়ার করে নিই। এখানে ওকে করি, ক্লিয়ার ডাটা। আচ্ছা, এবার ব্যাক করি। এবার আমি লাইটটাতে ঢুকি। ঢোকার পরে লাইটে খুবই সিম্পল জিনিস, ওই যে ফেসবুকে যেভাবে দেখাইছি নাম্বার অ্যাড করে, ওই একই নিয়ম, ঠিক আছে? আপনারা যারা বুঝতে পারছেন তাদেরকে আর আশা করি দেখতে হবে না, আপনারা বুঝতেই পারছেন। তো এখানে আমি দেখা দিই, তারপরে দেখা দিই। এখানে এই নামটা মনে হয় নিবে না, আমি অন্য একটা নাম দিলাম। দেওয়ার পর এখানে দেখি চেঞ্জ করে দিই, দিয়ে নেক্সট করলাম। নেক্সট করে এখানে যে কোনো একটা দিবেন, ফিমেল মেল আপনার ইচ্ছা। এরপর এখানে নাম্বার দিতে হবে, ঠিক আছে? ওই যে নাম্বার, যে কোনো 11 ডিজিটের একটা নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট করবেন, করার পর এখানে আপনার মতো পাসওয়ার্ড দিয়ে দিলেন। দেওয়ার পর নোট নাও, আই এগ্রি। দেওয়ার পরে এখানে ওই যে ফোন নাম্বার আপনাদের কোড যাবে, ঠিক আছে? তো আপনারা ওখান থেকে চেঞ্জ করে আবার মেল দিতে হবে, সিম্পল জিনিস। আমি ভিআই ব্রাউজারে যেভাবে দেখালাম, ফেসবুকে যেভাবে দেখালাম, ওই একই নিয়ম। তো এই 4টা মেথড আপনাদেরকে দেখালাম, এই 4টা মেথডের মধ্যে একটাতেও তো আপনার কাজ হবে, তাই না? তো তারপরে যদি আপনারা এসে আমাকে ইনবক্সে বলেন যে আইডি হচ্ছে না, তো ঠিক আছে, তখন আমার কাছে যদি আপডেট কোনো মেথড থাকে আমি শেয়ার করবো অবশ্যই। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে আমার আর কিছু করার নাই। মানে এখান থেকে দেখেন, এই যে SMS সিলেক্ট করবেন, দেওয়ার পরে সেন্ড কোডের পরে এই যে কোড যাবে, এখান থেকে আমরা কি করবো, ভয়েস স্টপ করি, এখান থেকে কনফার্ম ভিয়া মেল, এখানে কনফার্ম ভিয়া মেল দিলাম। আচ্ছা, এরপর এখানে মেল দিতে বলতেছে। মেলটা কোথা থেকে দিব আমরা, এই যে এখানে 1 সেকেন্ডে আসলাম। আসার পরে এই দেখেন এখানে আগে একটা আসছে না, এটা রিলোড দিবেন, সুন্দর করে রিলোড দিয়ে এরপর এখান থেকে আমরা র্যান্ডমে কয়েকবার ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে একটা মেল আমরা কপি করে নিব। নেওয়ার পরে এখানে আমরা মেলটা বসাই দিলাম, নেক্সট করলাম। এরপরে দেখেন কোড চলে আসার কথা, দেখি কি হয়। আচ্ছা, মেল কি নেয়নি নাকি, এখানে SMS লিমিটেড রিচার্জ, এখানে মেবি কোনো একটা সমস্যা হয়েছে। দেখি মেলটা আরেকবার দিই, নেই নাকি, আনএবল টু। আচ্ছা, এটা মেবি কোনো একটা ইউজ। আচ্ছা, দেখি আমরা নতুন একটা মেল ইউজ করি, তো অন্য একটা মেল ইউজ করি। আচ্ছা, ওই মেলটা মনে হয়, আচ্ছা কোডই চলে আসছিলো, তো আমি তো করলাম, ডিলিট করে ফেলছিলাম, কোড তো চলেই আসছে। মানে আরেকটা নতুন জিমেল অ্যাড করতে বলছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে মানে 2বার মনে চাপ পড়ে গেছে, যার কারণে ওই মেলটা চেঞ্জ হয়ে আরেকটা মেল চাচ্ছে আর কি। কিন্তু আমাদের ওখানে আমি যখন রিলোড করলাম, এখানে দেখলাম নিচে দিয়ে কিন্তু কোড চলে আসছিলো। যাই হোক, আমার ভিডিও অনেক বড় হয়ে গেল, আপনারা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? জাস্ট এখান থেকে কোড নিয়ে এসে এখানে বসাই দিবেন লাইটে, তারপর নর্মালি ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট খুলছেন সেম টু সেম, কোনো চেঞ্জ নেই, একদম একই রকম, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বিষয়, 4টা নিয়ম দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে কী করলাম, বা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তারপরে যদি সমস্যা হয়, ওই যে আমাকে টেলিগ্রামে একটু কষ্ট করে ইনবক্স করবেন। টেলিগ্রামে যদি আমি যাই, একটু দেখা দেয় আপনাদেরকে, টেলিগ্রামে একটু যাই, দাঁড়ান। অনেকে হয়তো বুঝেন না বা এই যে ইনবক্স করতে পারেন না আপনারা, জাস্ট অনেকে চ্যানেলে আছেন হয়তো বা বুঝতেছেন না কীভাবে ইনবক্স করবেন। চ্যানেলে জাস্ট আমাদের এখানে নামের উপরে একটা ক্লিক করবেন, এখানে দেখেন ইনবক্স করার জন্য বলেই দেওয়া আছে, এই লিঙ্কে একটা ক্লিক করে ইনবক্স করবেন, খুবই সিম্পল জিনিস। তো এখানে ইনবক্স করলে আমাকে পাবেন, আমি যতটুকু পারি আর কি হেল্প করবো, ঠিক আছে? আপনাদের যে কোথায় কী সমস্যা আমি হেল্প করবো। আর আমাদের সাথে যদি কাজ করতে চান সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে, আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দিব, এরপর আপনি কাজ স্টার্ট করতে পারেন, ঠিক আছে? তো আশা করি সব কিছু বুঝাতে পারছি আপনাদেরকে। আর তারপর তো বললাম, সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন। তো আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।